এনার হাড় দুর্বল আছে, এনাকে এমন কোনো কথা বলবেন না যাতে কষ্ট পায়। আর হ্যাঁ, উনি এখন সুস্থ আছে, ওনাকে নিয়ে যেতে পারেন। মা, মুখটা একটু তুলো। কি আমি কি দেখছি? টনি, টনি, তোমাকে ঘরে নিয়ে যা। আমি কি দেখছি? না না, এটা হতে পারে না, এটা অসম্ভব। করতে বাবু, আমার ভীষণ ভয় লাগছে। হ্যাঁ, তোমরা সবাই ঘরে চলো। কি ব্যাপার? তোমাদের বাড়ির সবাই আমাকে দেখে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না সবাই এরকম করছে কেন। চলো ঘরে চলো। সবাই সালমাকে দেখে কেন এরকম করেছে তুই জানতে চাস? আয় আমার সাথে। একে চিনতে পারছিস? চিনবো না কেনে, সে ছোটবেলায় দেখেছি। আমার সামাদ কাকু না? হ্যাঁ, এটা তো সামাদ কাকু। একে চিনতে পারছিস? মা, এই মেয়েটা তো একেবারে সালমার মতন দেখতে। আমার মতো দেখতে? দেখি। সত্যি তো আমার মতো দেখতে। এটা কে মা? এটা হচ্ছে তোমার ছোট কাকিমা। টনি জন্মানোর আগেই উনি মারা যান। ওর সুখে এই পাগল হয়ে গেছে। মা, কাকা কি আর কোনোদিনই ভালো হবে না? না, ভালো হবে না। ডাক্তার বলেছে সারা জীবন এরকম ভাবেই থাকবে। কি গো, তোমার এখনো সাজা হয়নি? সালমা, হ্যালো বন্ধুরা, পলিগ্রাম টিভির নতুন একটি নাটকে আবারও তোমাদেরকে স্বাগতম। আজকে নাটকটি হলো সে ফিরে এলো পার্ট 2। তো সে ফিরে এলো পার্ট 2 কবে, কখন, কোথায় আসবে সব কিছু জানাবো, তাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সে ফিরে এলো পার্ট 2 নাটকটিতে অভিনয় করেছে টনি এবং সালমা। এই সময়ের খুবই জনপ্রিয় অভিনেতা দুইজন হচ্ছে টনি এবং সালমা। তো এই নাটকটিতে টনি এবং সালমার অভিনয় খুবই নিখুঁত, ভয়াবহ আর রোমাঞ্চকর একটি অভিনয়। এই নাটক থেকে আমরা বাস্তব জীবনে অনেক কিছু শিক্ষাও পেতে পারি। আর এই নাটকটিতে টনি এবং সালমার অভিনয় একদমই আমাদের মন ছুঁয়ে যাওয়ার মতন। তাছাড়া এই নাটকে টনির কাকা হিসেবে অভিনয় করেছে সামাদ, যার অভিনয় খুবই দুর্দান্ত হয়েছে। সে একটি পাগলের অভিনয় করেছে, এটা আমাদের আসলে নজর কাড়ার মতন। আর টনি আর সালমার অভিনয় বরাবরের মতন খুবই নজর কাড়া হয়েছে, যেটা আসলে দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা। সে ফিরে এলো নাটকের পার্ট 1-এ কি হয়েছে আমি তোমাদের সাথে একটু বলে দেই। পার্ট 1-এ আসলে টনি আর সালমা দুজনকে ভালোবাসে। সেখান থেকে তারা দুজনে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও করে বিভিন্ন পুলিশের কাছে, আইনের লোকের কাছে, মানুষের কাছে গিয়ে প্র্যাঙ্ক ভিডিও করে। তো সেখানেই তাদের একটা দুর্ঘটনার কারণে তারা প্র্যাঙ্ক ভিডিও করা বন্ধ করে দেয় এবং টনি আর সালমা বিয়ে করে নেয়। বিয়ে করে টনি যখন সালমাকে তার বাড়িতে নিয়ে যায়, তখন তার মা বাবা তাকে দেখে, সালমাকে দেখে হচ্ছে একদম চমকে যায়, ভয় পেয়ে যায়।
কারণ হচ্ছে টনির ছোট কাকা যিনি আছে সামাদ, তো সামাদের যে ওয়াইফ ছিল তিনি একদম সালমা একদম সামাদের ওয়াইফের মতন দেখতে, কিন্তু সামাদের ওয়াইফ টনির জন্মের আগেই হচ্ছে কোনো একটা কারণে মারা যায়। তো সেই স্মৃতি বুকে নিয়ে সামাদ হচ্ছে মানে টনির কাকা সামাদ হচ্ছে পাগল হয়ে যায়, একটা ছবি নিয়ে বসে থাকে। তো সেখানেই টনির বাবা হচ্ছে সালমাকে খুব একটা পছন্দ করে না। তো তখনই টনির মাথায় প্ল্যান আসে যে সালমা যদি, যেহেতু তার কাকির মতো দেখতে, সালমা যদি তার কাকি সেজে সামাদকে ভালো করতে পারে তাহলে হয়তো টনির বাবা তাকে মেনে নিবে। তো সেই সূত্র থেকেই সালমা হচ্ছে তার মানে কাকি সামাদের ওয়াইফ ওর মতো সাজার চেষ্টা করে। সেখান থেকে দেখা যায় যে একটা ভুতুরে কাণ্ড বা ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়। তো সেখানে গিয়েই হচ্ছে তখন টনির মা বাবা দেখে আরো ভয় পেয়ে যায়। এইটুকু দিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে। তো পার্ট 2 হচ্ছে পল্লিগ্রাম টিভিতে আসবে, খুব শীঘ্রই আসবে, কারণ তারা অলরেডি অনেকগুলো পার্ট 2 পার্ট 3 জমা করে রেখে দিয়েছে। অলরেডি তাদের শুটিং শুরু হয়ে গিয়েছে। আমাদের যতটা ধারণা সম্ভব তারা খুবই তাড়াতাড়ি নিয়ে আসবে। তবে তোমরা যদি খুব তাড়াতাড়ি মানে এটার পার্ট 2 দেখতে চাও, শেফ হলো পার্ট 2 দেখতে চাও, তাহলে বেশি বেশি করে কমেন্টস করতে থাকো যে শেফ হলো পার্ট 2 দেখতে চাও, তাহলে আমরা সবার আগে তোমাদের কাছে নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। খুদা হাফেজ। এনার হাট দুর্বল আছে, এনাকে এমন কোনো কথা বলবেন না যাতে এ কষ্ট পায়। আর হ্যাঁ, উনি এখন সুস্থ আছে, ওনাকে নিয়ে যেতে পারেন। মা, মুখটা একটু তুলো। কি আমি কি দেখছি? টনি, টনি, তোমাকে ঘরে নিয়ে যা। আমি কি দেখছি? না না, এটা হতে পারে না, এটা অসম্ভব। করতে বাবু, আমার ভীষণ ভয় লাগছে। হ্যাঁ, তোমরা সবাই ঘরে চলো। কি ব্যাপার? তোমাদের বাড়ির সবাই আমাকে দেখে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না সবাই এরকম করছে কেন। চলো ঘরে চলো। সবাই সালমাকে দেখে কেন এরকম করেছে তুই জানতে চাস? আয় আমার সাথে। একে চিনতে পারছিস? চিনবো না কেনে, সে ছোটবেলায় দেখেছি। আমার সামাদ কাকু না? হ্যাঁ, এটা তো সামাদ কাকু। একে চিনতে পারছিস? মা, এই মেয়েটা তো একেবারে সালমার মতন দেখতে। আমার মতো দেখতে? দেখি। সত্যি তো আমার মতো দেখতে। এটা কে মা? এটা হচ্ছে তোমার ছোট কাকিমা। টনি জন্মানোর আগেই উনি মারা যান। ওর সুখেই এই পাগল হয়ে গেছে। মা, কাকা কি আর কোনোদিনই ভালো হবে না? না, ভালো হবে না। ডাক্তার বলেছে সারা জীবন এরকম ভাবেই থাকবে। সে ফিরে এলো পার্ট 2 নাটকটিতে অভিনয় করেছে টনি এবং সালমা। এই সময়ের খুবই জনপ্রিয় অভিনেতা দুইজন হচ্ছে টনি এবং সালমা। তো এই নাটকটিতে টনি এবং সালমার অভিনয় খুবই নিখুঁত, ভয়াবহ আর রোমাঞ্চকর একটি অভিনয়। এই নাটক থেকে আমরা বাস্তব জীবনে অনেক কিছু শিক্ষাও পেতে পারি। আর এই নাটকটিতে টনি এবং সালমার অভিনয় একদমই আমাদের মন ছুঁয়ে যাওয়ার মতন। তাছাড়া এই নাটকে টনির কাকা হিসেবে অভিনয় করেছে সামাদ, যার অভিনয় খুবই দুর্দান্ত হয়েছে। সে একটি পাগলের অভিনয় করেছে, এটা আমাদের আসলে নজর কাড়ার মতন। আর টনি আর সালমার অভিনয় বরাবরের মতন খুবই নজর কাড়া হয়েছে, যেটা আসলে দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা। সে ফিরে এলো নাটকের পার্ট 1 এ কি হয়েছে আমি তোমাদের সাথে একটু বলে দেই। পার্ট 1 এ আসলে টনি আর সালমা দুজনকে ভালোবাসে। সেখান থেকে তারা দুজনে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও করে বিভিন্ন পুলিশের কাছে, আইনের লোকের কাছে, মানুষের কাছে গিয়ে প্র্যাঙ্ক ভিডিও করে। তো সেখানেই তাদের একটা দুর্ঘটনার কারণে তারা প্র্যাঙ্ক ভিডিও করা বন্ধ করে দেয় এবং টনি আর সালমা বিয়ে করে নেয়। বিয়ে করে টনি যখন সালমাকে তার বাড়িতে নিয়ে যায় তখন তার মা বাবা সালমাকে দেখে হচ্ছে একদম চমকে যায়, ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে টনির ছোট কাকা যিনি আছে
তো সামাদের যে ওয়াইফ ছিল তিনি একদম সালমা একদম সামাদের ওয়াইফের মতন দেখতে, কিন্তু সামাদের ওয়াইফ টনির জন্মের আগেই হচ্ছে কোনো একটা কারণে মারা যায়। তো সেই স্মৃতি বুকে নিয়ে সামাদ হচ্ছে মানে টনির কাকা সামাদ হচ্ছে পাগল হয়ে যায়, একটা ছবি নিয়ে বসে থাকে। তো সেখানেই টনির বাবা হচ্ছে সালমাকে খুব একটা পছন্দ করে না। তো তখনই টনির মাথায় প্ল্যান আসে যে সালমা যদি, যেহেতু তার কাকির মতো দেখতে, সালমা যদি তার কাকি সেজে সামাদকে ভালো করতে পারে তাহলে হয়তো টনির বাবা তাকে মেনে নিবে। তো সেই সূত্র থেকেই সালমা হচ্ছে তার মানে কাকি সামাদের ওয়াইফ ওর মতো সাজার চেষ্টা করে। সেখান থেকে দেখা যায় যে একটা ভুতুরে কাণ্ড বা ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়। তো সেখানে গিয়েই হচ্ছে তখন টনির মা বাবা দেখে আরো ভয় পেয়ে যায়। এইটুকু দিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে। তো পার্ট 2 হচ্ছে পল্লিগ্রাম টিভিতে আসবে, খুব শীঘ্রই আসবে, কারণ তারা অলরেডি অনেকগুলা পার্ট 2 পার্ট 3 জমা করে রেখে দিয়েছে। অলরেডি তাদের শুটিং শুরু হয়ে গিয়েছে। আমাদের যতটা ধারণা সম্ভব তারা খুবই তাড়াতাড়ি নিয়ে আসবে। তবে তোমরা যদি খুব তাড়াতাড়ি মানে এটার পার্ট 2 দেখতে চাও, সে ফিরে পার্ট 2 দেখতে চাও, তাহলে বেশি বেশি করে কমেন্টস করতে থাকো যে সে ফিরে পার্ট 2 দেখতে চাও। তাহলে আমরা সবার আগে তোমাদের কাছে নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। খুদা হাফেজ। সে ফিরে এলো পার্ট 2 নাটকটিতে অভিনয় করেছে টনি এবং সালমা। এই সময়ের খুবই জনপ্রিয় অভিনেতা দুইজন হচ্ছে টনি এবং সালমা। তো এই নাটকটিতে টনি এবং সালমার অভিনয় খুবই নিখুঁত, ভয়াবহ আর রোমাঞ্চকর একটি অভিনয়। এই নাটক থেকে আমরা বাস্তব জীবনে অনেক কিছু শিক্ষাও পেতে পারি। আর এই নাটকটিতে টনি এবং সালমার অভিনয় একদমই আমাদের মন ছুঁয়ে যাওয়ার মতন। তাছাড়া এই নাটকে টনির কাকা হিসেবে অভিনয় করেছে সামাদ, যার অভিনয় খুবই দুর্দান্ত হয়েছে। সে একটি পাগলের অভিনয় করেছে, এটা আমাদের আসলে নজর কাড়ার মতন। আর টনি আর সালমার অভিনয় বরাবরের মতন খুবই নজর কাড়া হয়েছে, যেটা আসলে দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা। সে ফিরে এলো নাটকের পার্ট 1 কি হয়েছে আমি তোমাদের সাথে একটু বলে দেই। পার্ট 1 আসলে টনি আর সালমা দুজনকে ভালোবাসে। সেখান থেকে তারা দুজনে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও করে বিভিন্ন পুলিশের কাছে, আইনের লোকের কাছে, মানুষের কাছে গিয়ে প্র্যাঙ্ক ভিডিও করে। তো সেখানেই তাদের একটা দুর্ঘটনার কারণে তারা প্র্যাঙ্ক ভিডিও করা বন্ধ করে দেয় এবং টনি আর সালমা বিয়ে করে নেয়। বিয়ে করে টনি যখন সালমাকে তার বাড়িতে নিয়ে যায়, তখন তার মা বাবা সালমাকে দেখে হচ্ছে একদম চমকে যায়, ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে টনির ছোট কাকা যিনি আছে সামাদ, তো সামাদের যে ওয়াইফ ছিল তিনি একদম সালমা একদম সামাদের ওয়াইফের মতন দেখতে, কিন্তু সামাদের ওয়াইফ টনির জন্মের আগেই হচ্ছে কোনো একটা কারণে মারা যায়। তো সেই স্মৃতি বুকে নিয়ে সামাদ হচ্ছে মানে টনির কাকা সামাদ হচ্ছে পাগল হয়ে যায়, একটা ছবি নিয়ে বসে থাকে। তো সেখানেই টনির বাবা হচ্ছে সালমাকে খুব একটা পছন্দ করে না। তো তখনই টনির মাথায় প্ল্যান আসে যে সালমা যদি, যেহেতু তার কাকির মতো দেখতে, সালমা যদি তার কাকি সেজে সামাদকে ভালো করতে পারে তাহলে হয়তো টনির বাবা তাকে মেনে নিবে। তো সেই সূত্র থেকেই সালমা হচ্ছে তার মানে কাকি সামাদের ওয়াইফ ওর মতো সাজার চেষ্টা করে। সেখান থেকে দেখা যায় যে একটা ভুতুরে কাণ্ড বা ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়। তো সেখানে গিয়েই হচ্ছে তখন টনির মা বাবা দেখে আরো ভয় পেয়ে যায়। এইটুকু দিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে। তো পার্ট 2 হচ্ছে পল্লিগ্রাম টিভিতে আসবে, খুব শীঘ্রই আসবে, কারণ তারা অলরেডি অনেকগুলা পার্ট 2 পার্ট 3 জমা করে রেখে দিয়েছে। অলরেডি তাদের শুটিং শুরু হয়ে গিয়েছে। আমাদের যতটা ধারণা সম্ভব তারা খুবই তাড়াতাড়ি নিয়ে আসবে। তবে তোমরা যদি খুব তাড়াতাড়ি মানে এটার পার্ট 2 দেখতে চাও, সে ফিরে পার্ট 2 দেখতে চাও, তাহলে বেশি বেশি করে কমেন্টস করতে থাকো যে সে ফিরে পার্ট 2 দেখতে চাও। তাহলে আমরা সবার আগে তোমাদের কাছে নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। খুদা হাফেজ। মন ছুঁয়ে যাওয়ার মতন। তাছাড়া এই নাটকে টনির কাকা হিসেবে অভিনয় করেছে সামাদ, যার অভিনয় খুবই দুর্দান্ত হয়েছে। সে একটি পাগলের অভিনয় করেছে, এটা আমাদের আসলে নজর কাড়ার মতন। আর টনি আর সালমার অভিনয় বরাবরের মতন খুবই নজর কাড়া হয়েছে, যেটা আসলে দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা। সে ফিরে এলো নাটকের পার্ট 1 কি হয়েছে আমি তোমাদের সাথে একটু বলে দেই। পার্ট 1 আসলে টনি আর সালমা দুজনকে ভালোবাসে। সেখান থেকে তারা দুজনে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও করে বিভিন্ন পুলিশের কাছে, আইনের লোকের কাছে, মানুষের কাছে গিয়ে প্র্যাঙ্ক ভিডিও করে। তো সেখানেই তাদের একটা দুর্ঘটনার কারণে তারা প্র্যাঙ্ক ভিডিও করা বন্ধ করে দেয় এবং টনি আর সালমা বিয়ে করে নেয়। বিয়ে করে টনি যখন সালমাকে তার বাড়িতে নিয়ে যায়, তখন তার মা বাবা সালমাকে দেখে হচ্ছে একদম চমকে যায়, ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে টনির ছোট কাকা যিনি আছে সামাদ, তো সামাদের যে ওয়াইফ ছিল তিনি একদম সালমা একদম সামাদের ওয়াইফের মতন দেখতে, কিন্তু সামাদের ওয়াইফ টনির জন্মের আগেই হচ্ছে কোনো একটা কারণে মারা যায়।
তো সেই স্মৃতি বুকে নিয়ে সামাদ হচ্ছে মানে টনির কাকা সামাদ হচ্ছে পাগল হয়ে যায়, একটা ছবি নিয়ে বসে থাকে। তো সেখানেই টনির বাবা হচ্ছে সালমাকে খুব একটা পছন্দ করে না। তো তখনই টনির মাথায় প্ল্যান আসে যে সালমা যদি, যেহেতু তার কাকির মতো দেখতে, সালমা যদি তার কাকি সেজে সামাদকে ভালো করতে পারে তাহলে হয়তো টনির বাবা তাকে মেনে নিবে। তো সেই সূত্র থেকেই সালমা হচ্ছে তার মানে কাকি সামাদের ওয়াইফ ওর মতো সাজার চেষ্টা করে। সেখান থেকেই দেখা যায় যে একটা ভুতুরে কাণ্ড বা ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়। তো সেখানে গিয়েই হচ্ছে তখন টনির মা বাবা দেখে আরো ভয় পেয়ে যায়। এইটুকু দিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে। তো পার্ট 2 হচ্ছে পল্লিগ্রাম টিভিতে আসবে, খুব শীঘ্রই আসবে, কারণ তারা অলরেডি অনেকগুলা পার্ট 2 পার্ট 3 জমা করে রেখে দিয়েছে। অলরেডি তাদের শুটিং শুরু হয়ে গিয়েছে। আমাদের যতটা ধারণা সম্ভব তারা খুবই তাড়াতাড়ি নিয়ে আসবে। তবে তোমরা যদি খুব তাড়াতাড়ি মানে এটার পার্ট 2 দেখতে চাও, সে ফিরে এলো পার্ট 2 দেখতে চাও, তাহলে বেশি বেশি করে কমেন্টস করতে থাকো যে সে ফিরে এলো পার্ট 2 দেখতে চাও। তাহলে আমরা সবার আগে তোমাদের কাছে নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। খুদা হাফেজ।